My dear little friends, আমার প্রিয় ছাত্ররা, তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা লেসন 5 এর যতটা আগের দিন পড়েছিলাম তারপর থেকে বাকি অংশটা পড়ে নেব, কেমন? তাহলে এসো আমরা চটপট পড়া শুরু করে দিই। তোমরা বই খুলে ফেলো, পেজ নাম্বার 57। There were quite a number of good teachers in our school. আমাদের বিদ্যালয়ে অনেক ভালো ভালো শিক্ষক ছিলেন। B.D. Roy taught us English. B.D. Roy আমাদের ইংরেজি পড়াতেন। He was a small man who took great care to ensure that we pronounced English correctly. তিনি ছিলেন দেখতে ছোটখাটো একটা মানুষ, কিন্তু তিনি খুব যত্নবান ছিলেন যাতে আমরা সঠিকভাবে ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারি। One day he told us the story of the ox and the frog from Aesop's fable. একদিন তিনি আমাদের ঈশপের নীতি গল্প থেকে একটি ষাঁড় এবং ব্যাঙের গল্প শোনাচ্ছিলেন। Before telling us the story, সেই গল্পটা বলার আগে he taught us how the pronunciation of THE depends on whether the following word begins with a vowel or a consonant. এই গল্পটা বলার আগে উনি আমাদের খুব যত্ন করে শেখালেন যে THE এই শব্দটা ভাওয়েল বা কনসোনেন্টের উপর নির্ভর করে উচ্চারিত হয় দ অথবা দি। I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. আমার খুব পছন্দের সঙ্গে মনে পড়ে আমাদের ভট্টাচার্য মাস্টারমশাইয়ের কথা, তার অসাধারণ সুন্দর হাতের লেখার জন্য। I don't think anybody else could write Bengali more beautifully on the blackboard. আমার মনে পড়ে না তার চেয়ে সুন্দর বাংলা হস্তাক্ষর বোর্ডে লিখতে আমি আর কাউকে কোনোদিনও দেখেছি। I was not very good at sports. আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম না, but I could draw very well. কিন্তু আমি আঁকতে বেশ ভালো পারতাম। As a result, I became the favorite of our drawing teacher আশুবাবু। ফলে আমাদের আঁকার মাস্টারমশাই ছিলেন আশুবাবু, আমি তার খুব প্রিয় পাত্র ছিলাম। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. বিদ্যালয়ের বার্ষিক পারিতোষিক বিতরণী উৎসবের জন্য তাকে সভাগৃহটি সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। He also conducted an event called music drawing. তিনি আরো একটা কাজ করতেন, তাকে বলা হতো মিউজিক ড্রয়িং। For this event there would be a blackboard and colored chalks on a table. এই মিউজিক ড্রয়িং এর জন্য ব্ল্যাকবোর্ড এবং রঙিন চক রাখা থাকতো টেবিলের উপরে। A student would sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the song. A student would sing a song. একজন ছাত্র একটা গান গাইতো and another would draw a picture on the blackboard. অন্য আরেকজন ছাত্র ব্ল্যাকবোর্ডে একটা ছবি আঁকতো। কি রকম ছবি না, trying to capture in lines, সেই গানের কথাগুলো অনুযায়ী ছবি আঁকা হতো and color the essence of the song, এবং গানটার যা নির্যাস, যা অর্থ, যা মানে সেই অনুযায়ী তাকে রং করতে হতো। In this way
Through many such happy and memorable episodes, I spent 6 years of my school life. এইভাবে এরকম অনেক ছোট ছোট সুন্দর সুখকর স্মৃতির স্মরণী সঙ্গী করে আমার বিদ্যালয় জীবনের 6টা বছর কেটেছিল। Then, years after leaving school, I went back there just once, probably to attend a reunion of ex-students. 10 বছর পরে, এই বিদ্যালয় ছেড়ে যাবার 10 বছর পরে সম্ভবত প্রাক্তন ছাত্রদের কোনো পুনর্মিলন উৎসবে আমি মাত্র একবারই আবার এই বিদ্যালয়ে এসেছিলাম। As I entered the hall, যখন আমি সভাঘরটিতে প্রবেশ করি, I noted with surprise that I could not recognize it. আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমি এই সভাঘরটাকে চিনতে পারছি না। The hall which had seemed enormous earlier did not seem to be quite that big then. যে সভাঘরটা আমার একসময় বিশাল বড় মনে হতো, এই সময় কিন্তু তার মনে হলো না। Not only the hall, but even the doors, the classrooms, the benches and the corridor appeared to be much smaller. শুধুমাত্র সভাঘরটাই নয়, দরজা, শ্রেণীকক্ষগুলো, বেঞ্চগুলো, যে করিডোর, বারান্দা, এগুলো সবগুলোই আমার ছোট ছোট মনে হচ্ছিল। This feeling was natural, though যদিও এই অনুভূতিটাই স্বাভাবিক। I was 5 feet 3 inches tall when I left school. আমি যখন বিদ্যালয় ছেড়ে গেলাম তখন আমি মাত্র 5 ফুট 3 ইঞ্চি লম্বা ছিলাম। And now I have grown to about 6.5 feet. এখন আমার উচ্চতা 6.5 ফিটের কাছাকাছি। I have grown a lot in all these years, but my school has not. এই কয়েক বছরে আমি যথেষ্ট বড় হয়েছি, কিন্তু আমার স্কুল বড় হয়নি। I have never gone back to my school since then. তারপরে আমি আর কখনো আমার স্কুলে ফিরে যাইনি। It is indeed a pleasure to look back and relive the past moments of joy. বিগত দিনগুলির সুখ স্মৃতি, আনন্দময় মুহূর্তগুলো ফিরে দেখা, সেগুলোকে বাঁচিয়ে তোলা বা তার পুনরুজ্জীবন সত্যিই খুব সুখকর, খুব আনন্দের। এই অংশটুকু আমরা লেসন 5-এ মাই স্কুল ডেজ এই চ্যাপ্টারে পড়লাম। এটা নেওয়া হয়েছে অ্যাডপ্টেড ফর্ম সত্যজিৎ রায়ের নিজের লেখা, যখন ছোট ছিলাম। তো আমরা লেসন 5 মাই স্কুল ডেজ যখন ছোট ছিলাম সত্যজিৎ রায়ের লেখা এই অংশ থেকে কিছুটা অংশ পড়লাম। টেক্সটটা পড়ে সম্পূর্ণ মানে বুঝে নিয়েছি। মানে বুঝেছো তো? তোমরা বারবার পড়ে পড়ে তার অর্থগুলো বুঝে নেবে, উচ্চারণগুলো সঠিকভাবে করবে। সেই সঙ্গে আমাদের কাছে নতুন যে শব্দগুলো এসেছে, যে নিউ ওয়ার্ড্রপস, তোমাদেরকে একটু বলে দিই। পরের দিন আমরা অ্যাক্টিভিটিসগুলো, গ্রামার, টেক্সচুয়াল গ্রামার অ্যাক্টিভিটিস, এইগুলো সব করব। কেমন? তাহলে নতুন শব্দগুলোর অর্থ আমরা একটু জেনে নিই। নিউ ওয়ার্ড্রপস, টট পড়াতেন, কেয়ার যত্ন, এনশিওর নিশ্চিত করা, প্রনাউন্সড উচ্চারণ করতে পারা, কারেক্টলি সঠিকভাবে, ইসপস ফ্যাবলস ইসপের নীতিগল্প, ডিপেন্ডস নির্ভর করে, ফলোইং ওয়ার্ডস পরবর্তী শব্দ, ফন্ডলি পছন্দের সঙ্গে, রিমেম্বার মনে করতে পারা, এক্সেলেন্ট অত্যাশ্চর্য সুন্দর, হ্যান্ডরাইটিং হাতের লেখা, এনিবডি কেউ,
স্পোর্টস খেলাধুলা, ড্র আঁকতে পারা। অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ বিকেম হয়েছিলাম ফেভারিট প্রিয়। চার্জ দায়িত্ব, ডেকোরেটিং সজ্জিত করা, কন্ডাক্টেড আয়োজন করেছিলেন, ইভেন্ট ঘটনা বা কাজ, ক্যাপচার ধরা, এসেন্স নির্যাস বা মূল সুর, এপিসোডস ঘটনাবলী, স্পেন্ট কাটানো, লিভিং ছেড়ে যাওয়া, প্রবাবলি সম্ভবত, অ্যাটেন্ড যোগদান করা, রিইউনিয়ন পুনর্মিলন, এক্স স্টুডেন্টস প্রাক্তন ছাত্র, এন্টার্ড প্রবেশ করেছিলেন, নোটেড লক্ষ্য করেছিলেন, রিকগনাইজ চিনতে পারা, ইনরমাস বিশাল বড়, আর্লিয়ার আগে, সিম মনে হওয়া, ডোরস দরজাগুলি, করিডর বারান্দা, অ্যাপিয়ার্ড মনে হয়েছিল, ফিলিং অনুভব, ন্যাচারাল স্বাভাবিক, দো যদিও, গ্রোন বড় হয়ে যাওয়া, ইনডিড সত্যি, প্লেজার আনন্দের, রিলাইভ পুনরুজ্জীবিত করা, পাস্ট মোমেন্টস বিগত মুহূর্তগুলি, জয় আনন্দ। লেসন 5 মাই স্কুল ডেজ আমরা পড়ে ফেলেছি, তার অর্থ বুঝে নিয়েছি এবং আজকে এই যতটা পড়লাম তার উপর তোমাদের কিছু কাজ করতে দিলাম। কাজগুলো কি কি দিয়েছি? টাস্ক টু ডু তোমাদের বাড়িতে করার জন্য অ্যাক্টিভিটি 6, লেটস কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। যে টেক্সটটা তোমরা পড়লে সেই টেক্সটটা ভালো করে পড়ে সেখান থেকে তথ্য তুলে নিয়ে এসে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। The subject that B.D. Roy taught was dash. পরেরটা, the author remembers the head Pandit Bhattacharya sir for his dash. পরেরটা, Ashu Baba conducted an event called dash. পরেরটা, the time span of the author's school life was dash. পরেরটা, the author went back to his school one more time to attend dash. এর পরের কাজ অ্যাক্টিভিটি 7, লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলো কি কি? প্রথম প্রশ্ন, হাউ ডিড B.D. Roy টিচ দ্য প্রনাউন্সিয়েশন অফ দি THE উচ্চারণ কিভাবে করতে হয় সেটা B.D. Roy কিভাবে শিখিয়েছিলেন। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য অথর গেট টু বি আশু বাবুস ফেভারিট? অথর বা লেখক আশু বাবুর ফেভারিট কি করে হয়েছিলেন, কি করে আশু বাবুর প্রিয় হয়েছিলেন। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং? মিউজিক ড্রয়িংটা কি? পরের প্রশ্ন, why did everything seem much smaller to the author when he went back to school after 10 years? 10 বছর পরে যখন লেখক আবার তার বিদ্যালয়ে ফিরে গিয়েছিলেন সবকিছু তার কাছে ছোট ছোট বলে মনে হচ্ছিল, কেন? পরের প্রশ্ন, what is a pleasure according to the author? লেখকের কাছে কি ছিল আনন্দের? পরের কাজ অ্যাক্টিভিটি 8, লেটস fill in the blanks with word from the box. বাক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো শব্দগুলো দেওয়া আছে সেখান থেকে বেছে নিয়ে যথাযথ শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সচিন তেন্ডুলকর ইজ মাই ড্যাশ ক্রিকেটার। 2 নম্বর, when Rip Van Winkle came back to the village the next morning, he could not dash it. Number 3, most people have sweet dash of childhood. Number 4, the student could not dash the word correctly. Number 5, Mr. Das is an dash teacher. বক্সের মধ্যে আছে pronouns, excellent, favorite, memories, recognize. তাহলে আজকের পড়াই পর্যন্তই। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, কেমন?